হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনাদের আজকের ক্লাস হবে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস ছক আকারে। আপনাদেরকে যে ক্লাসগুলো নিয়েছি আমি আজকে সংক্ষিপ্ত ছক আকারে কিভাবে মনে রাখা যায় সেই জন্য আপনাদের আজকে ক্লাস হবে। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন, দেখেন এখানে বাস্তব সংখ্যা আমরা কি করছি, বাস্তব সংখ্যার ছক আকারে শ্রেণীবিন্যাস। অবশ্যই বাস্তব সংখ্যা লিখতে হবে, বাস্তব বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা বলতে আমরা জানি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি মূলদ মূলদ সংখ্যা, একটা মূলদ, একটা হচ্ছে অমূলদ অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কি মূলদ এবং অমূলদ। এই মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা, এখন দেখেন এই পূর্ণ সংখ্যাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। একটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। একটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। আর একটা হচ্ছে শূন্য। একটা কি শূন্য। একটা হচ্ছে শূন্য। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। কয়টি ভাগে? তিনটি। একটা হচ্ছে প্রকৃত 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 একটা হচ্ছে অপ্রকৃত অপ্রকৃত একটা হচ্ছে মিশ্র। দেখেন, তাহলে ধনাত্মক সংখ্যা আর হচ্ছে এই ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। সেক্ষেত্রে মনোযোগ সহকারে একটা হচ্ছে কি সংখ্যা? মৌলিক। আর একটা হচ্ছে ওয়ান। আর একটা মৌলিক সংখ্যা, একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। কি সংখ্যা? যৌগিক যৌগিক। তাহলে দেখা যাচ্ছে প্রকৃত অপ্রকৃত মিশ্র। তাহলে ভগ্নাংশ গেল। এই ভগ্নাংশকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। এটাকে আবার একটা ভাগে বিভক্ত করা হয় দশমিক ভগ্নাংশ। কি দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ আবার কয়টি ভাগে বিভক্ত করা হয়? দশমিক ভগ্নাংশ আবার দুটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত্ত 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 দশমিক। আবৃত্ত দশমিক। তাহলে গেল আমাদের এই শ্রেণীর বিন্যাস। এখন দেখেন অমূলদ কাকে বলা হয়? অমূলদ সংখ্যা একটা শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে কি অমূলদ। তাহলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাকে বলা হয় অমূলদ। অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। দেখেন, আমি আবার বুঝে দিচ্ছি আপনাদেরকে। বাস্তব সংখ্যা দুটি শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। দেখেন, মূলদ সংখ্যা আবার কি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দেখেন, পূর্ণ সংখ্যাকে আবার তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে কি আরেকটি ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আবার এই ধনাত্মক সংখ্যাকে দেখেন তিনটি ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা ওয়ান, আর একটা কি যৌগিক সংখ্যা। তাহলে আমাদের এদিক ক্লিয়ার। দেখেন, এখন ভগ্নাংশ। এই মূলদ সংখ্যাকে দুটি শ্রেণীতে বিভাগ। একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ। সেই ভগ্নাংশ শ্রেণীর বিন্যাস হচ্ছে, দেখেন ভগ্নাংশ দুটি ভাগে প্রকাশ করে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ আবার তিনটি বিভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। এই তিনটে সাধারণ ভগ্নাংশ কি প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আবার দেখেন দশমিক ভগ্নাংশ। কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। তাহলে দেখেন
দশমিক কি ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার কি দুটি ভাগে বিভক্ত, একটা সসীম একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক গুণ। সসীম যার সীমা আছে, অসীম যার সীমা নাই। পয়েন্ট। তাহলে দেখেন তাহলে এই গেল। তাহলে অমূলদ সংখ্যা কি সংখ্যা? অমূলদ সংখ্যা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। যে সংখ্যা পর দশমিকের পর সংখ্যাগুলো কি হয় অনাবৃত্ত হবে বা আবৃত্ত হবে না, সেই ক্ষেত্রে দেখা যায় ধারাবাহিক ক্রমান্বয়ে আসতে থাকে, সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আর আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থী। যারা বুঝতে পারেন না অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।